জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও বিশাল জনসভা করা হলো গলসি ১ নম্বর ব্লকের শিউরায় পূর্বপাড়া বাসস্ট্যান্ডে। গলসি ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও শিউরায় অঞ্চলের প্রচেষ্টায় এই মিছিল এবং জনসভায় হাজির হয়েছিলেন এলাকার বহু তৃণমূল কর্মী ও সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পূর্ব বর্ধমান জেলার গলসি বিধানসভার অন্তর্গত শিউরায় তৃণমূল অঞ্চল কংগ্রেসের ডাকে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, জীবনদায়ী ওষুধ সহ প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আজকে শিউরায় পূর্বপাড়ার বাসস্ট্যান্ডে জনসভা এবং শিউরায় পঞ্চায়েত অফিস সংলগ্ন থেকে প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন মহিলা ও পুরুষ। উক্ত জনসভায় উপস্থিত ছিলেন গলসি ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি জনার্দন চট্টোপাধ্যায়, গলসি ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ পার্থসারথী মণ্ডল, শিউরায় গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনালী দাস পাকুই, উপপ্রধান কাজল মল্লিক ও অন্যান্য বিশিষ্ট তৃণমূল কর্মী। এই প্রতিবাদ মিছিলের মাধ্যমে সাধারণ মানুষের স্বার্থে ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমবে বলে আশাবাদী সকলে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিউরায় তৃণমূল অঞ্চল সভাপতি আশিস রায়। আজকে কি কর্মসূচি পালন করলেন? আজকে আমাদের যে মিছিল, এইটা আমাদের দলীয় নির্দেশেই আজকে আমাদের ব্লকের ৩ থেকে ৪ জায়গায় পালিত হচ্ছে। মূলত হচ্ছে কি, এই মোদী সরকার হঠাৎ করে সাধারণ মানুষের, গরিব মানুষের যে সেই জীবনদায়ী ওষুধ, যেগুলো আমাদের সকলেরই খুব কাজে লাগে, সেই ওষুধগুলোকে মূল্য লাগামহীন বৃদ্ধি করে দিয়েছে। আর সেই বৃদ্ধি এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে ওই জাল ওষুধের দেখা যাচ্ছে অন্যান্য রাজ্য থেকে এসে অবকাঠের মাধ্যমে বিক্রি হচ্ছে। তাই আজকের এই বিক্ষোভের মাধ্যমে আমরা এইটার যেমন প্রতিবাদ যেমন করছি, সাথে সাথে এই সম্প্রতি 2টি বিল, ওয়াকফকে কেন্দ্র করে একটা বিল ওয়াকফ সম্পত্তি নিয়ে, সেটা আমাদের সংসদে এবং রাজ্যসভায় পাস করে সেটা পাঠানো হয়েছে রাষ্ট্রপতির কাছে। আমরা তার প্রতিবাদ জানিয়েছি, আমাদের সাথে আরো অনেক দল প্রতিবাদ জানিয়েছে। সেইটা আমরা সুবিচার বা আদালতের শরণাপন্ন, আদালত যাতে এইটাকে দেখে সেই ব্যাপারে। আমার নাম জনার্দন চ্যাটার্জি, গলসি ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি। আজকে প্রতিবাদ মিছিল করলেন শিরোরাই অঞ্চলে, কি বলবেন? দেখুন, ৯০০টা জীবনদায়ী ওষুধ, যেগুলো মানুষ যে নিত্য প্রয়োজনীয় ব্যবহার হয়, আমরা যারা মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জন্য যে ওষুধগুলো প্রয়োজন প্রত্যেকটা মানুষের, হঠাৎ করে কেন্দ্রীয় সরকার সেগুলোর প্রচণ্ডভাবে মূল্য বৃদ্ধি করেছে, মানুষের নাগালের বাইরে গেছে। এবং আমরা পয়সা দিয়ে ওষুধ কিনেও আমরা ঠিক করতে পারছি না যে এটা ঠিক ওষুধ না বেঠিক ওষুধ, কারণ এত জাল ওষুধে ভরে গেছে যে সম্প্রতিকালে বহু এজেন্সি তারা চেষ্টা করে বের করেছে বহু জায়গায় জাল ওষুধ তৈরি হচ্ছে। তাই বাংলার মুখ্যমন্ত্রী, জনদরদী মুখ্যমন্ত্রী, যখন শুধু বাংলার নয় সারা ভারতবর্ষে কোনো রকম অন্যায় দেখেন, তিনি একমাত্র মুখ্যমন্ত্রী বা দলনেত্রী যিনি প্রতিবাদ করেন এবং রাস্তায় নামেন। তাই সাধারণ মানুষের যে অসুবিধা, সেই অসুবিধার কথা যিনি চিন্তা করেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দলনেত্রী নির্দেশ দিয়েছেন যে মানুষের জীবনদায়ী ওষুধে যেভাবে মূল্যবৃদ্ধি হয়েছে এবং জাল ওষুধে ভারতবর্ষ ভরে গেছে, পাকিস্তানে যে ওষুধ ব্যান করা হয়েছে সেই ওষুধ ভারতবর্ষে তৈরি হচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে ভারতবর্ষের এমন একটা সরকার রয়েছে, যারা নির্বাচিত সরকার বলে, যারা মানুষের ভোটে নির্বাচিত হয়েছে, অথচ মানুষকে মেরে তারা সরকারে থাকতে চাইছে। এর বিরুদ্ধেই আজকে আমাদের এই প্রতিবাদ। পার্থ মণ্ডল, কৃষি কর্মাধ্যক্ষ, গলসি 1 পঞ্চায়েত সমিতি। আজকে কি কর্মসূচি পালন করলেন? আজকে আমরা কর্মসূচি পালন করলাম যে বিজেপি সরকার অন্যায়ভাবে ওষুধের দাম বৃদ্ধি করেছে এবং নকল ওষুধগুলো আমাদের দেশে চালাচ্ছে, যেগুলো পাকিস্তানে ব্যান করেছে পাকিস্তান সরকার, সেগুলো আমাদের ভারতবর্ষে এক অপদার্থ মোদী সরকার আছেন, যিনি অযোগ্য প্রধানমন্ত্রী যিনি আছেন, তার নাম নরেন্দ্র মোদী। তিনি দাঙ্গা ছাড়া কিছু বোঝেন না, তিনি আমার দেশটাকে একবারে শেষ করতে চাইছেন। তারই প্রতিবাদে আজকে মিছিল। আমরা আজকে আমাদের পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার মুখে
উনি হিন্দু মুসলমান ছাড়া কিছু জানছেন না, খালি দাঙ্গা। আমরাও হিন্দুর ছেলে, আমাদের এইখানে হিন্দু মুসলমান ভাই ভাই একসঙ্গে থাকি, একসঙ্গে বসবাস করি, একসঙ্গে থাকতে চাই। সেই জন্যই আজকে আমরা প্রতিবাদ করতে চলেছি যে যাতে করে আমাদের পশ্চিমবাংলায় কোনোদিন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে আমরা দেব না। এই পাশে আছে আমার আছে কাজল মল্লিক, এ হচ্ছে মুসলমানের ছেলে। এই পাশে আছে সোনালী দাস পাকে, হচ্ছে হিন্দু, আমিও হিন্দু। এখানে মন ভোলা আছে হিন্দু, এই মুসলিম। আমরা সব একসঙ্গে বসবাস করি, এক থালায় খাই, এর রক্ত ওকে দিই। তাইলে সেই অপদার্থ মোদী সরকারের জানা উচিত যে একটা মুসলিম যখন রক্ত দেয় সেই রক্তটা কিন্তু হিন্দুর শরীরে প্রবেশ করে, তখন তো কই বলে না মুসলমানের রক্তটা নেবো না। তাই অপদার্থ, একেবারে অপদার্থ, অযোগ্য, বেঈমান, চরিত্রহীন, লম্পট এবং দেশদ্রোহী প্রধানমন্ত্রীকে আমরা উৎখাত করতে চাই দেশ থেকে। আপনারা এই যে জনসভা বা প্রতিবাদ মিছিল করলেন, তাতে কি আপনাদের ডেভেলপ হবে বলে মনে হয়? অবশ্যই। আমাদের 7,372 ভোটে লিড ছিল, ওটা 9,000 করে দেবো এবারে আমরা শিরোরাই অঞ্চলে। এই অপদার্থ মোদী সরকারের যে ভোটটা 2-4টে পড়েছিল সেটাও আর পড়বে না। সাম্প্রদায়িক সম্পত্তি নষ্ট আমরা হতে দেবো না। আমরা হিন্দু মুসলমান খুব সুন্দরভাবে এখানে বসবাস করি, বহু সহযোগিতা আছে। আমাদের একটা বাড়িতে আগুন লাগলে মুসলমান ছেলেটা 20টা যায়, হিন্দু ছেলের 2টো গেলে মুসলমান ছেলে 30টা যায়। অতএব আমরা এটা নষ্ট হতে কোনোদিন দেবো না। আপনার নাম ও পরিচয়? আমার নাম আশিস রায়, শিরোরাই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। নিজাম আলমের রিপোর্ট, সকলের জন্য নিউজ।